বড়বাজারে বিধ্বংসী আগুন। ভস্মীভূত এজরা স্ট্রিট মার্কেটের একাংশ। বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে আগুন লাগে, পুড়ে খাক একের পর এক দোকান। ঘটনাস্থলে দমকলের 25টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়ানোয় আতঙ্ক। ফের নন্দরাম মার্কেটের স্মৃতি উস্কে বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। যে জায়গায় আগুন লেগেছে মূলত 26 নম্বর এজরা স্ট্রিটে একটি ইলেকট্রিক্যাল গুডসের দোকান, তার সংলগ্ন গুদাম। সেই গুদামে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখান থেকে বেশ কিছু দোকানে আগুন ছড়িয়ে পড়ে। যেটা দমকলের সূত্রে প্রাথমিক তদন্তে যেমনটা মনে করা হচ্ছে, মূলত শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগে থাকতে পারে। তবে বিস্তারিত তদন্ত ছাড়া ঠিক কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা বলা সম্ভব নয়। তবে আশেপাশের যে বিল্ডিংগুলি রয়েছে, যেহেতু বড়বাজার অত্যন্ত জনঘনবসতিপূর্ণ এলাকা, সেইখানে আগুন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে দমকল খুব তাড়াতাড়ি এসে পৌঁছলেও পাশে আরো একটি বহুতলে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে এবং সেই বিল্ডিংয়েও এখনো পর্যন্ত আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে এবং যেখানে দমকল আধিকারিকরা এখনো পর্যন্ত চেষ্টা করছেন যে মূল যে জায়গায় আগুন লেগেছিল সেই জায়গায় পৌঁছতে পারলে সেখান থেকে আশেপাশে যে যে জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে সেই জায়গার আগুনগুলোকে আস্তে আস্তে তারা নিয়ন্ত্রণে আনতে পারবেন। তবে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, কেননা বড়বাজারের ইলেকট্রিক্যাল গুডস এর মার্কেট হিসেবে এজরা স্ট্রিটের এই বাজার অত্যন্ত পরিচিত এবং সেখানে এই অগ্নিকাণ্ডে প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। आपका दुकान में क्या क्या सरंजाम था? इलेक्ट्रिक का अपना लैंप साइड आइटम था। बस पूछे, लॉस तो मेरा अकेले का नहीं है, यहाँ पर कम से कम 200 दुकानदार है इस मार्केट में, सबका এখানে কি ফায়ার এক্সটিংগুইশার ছিল? সব ছিল। আমরা চেষ্টা করছি যে ফার্দার না ছড়ায়, এটা কন্ট্রোলড মধ্যে আসছে আস্তে আস্তে। কাউন্সিলর একটা অভিযোগ করছিলেন, বারবার ফায়ারকে জানানো সত্ত্বেও বারবার জানানো হয়েছিল যে বিল্ডিংটি বেআইনি একটি বিল্ডিং এবং সেখানে আগুন লাগতে পারে এবং আগেও নাকি আগুন লেগেছে। আপনাদের কাছে কোনো অভিযোগ জমা পড়েছিল? আমার জানা নেই।